10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসেনের রক্তে। আজ সেই দিন মোদের, আজ সেই দিন মোদের জগৎকে কাঁদাই রে। ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কারবালায় রে। আলী আকবর বলেন আব্বা যাব কারবালাতে, হুকুম দিতে হবে আব্বা আজ আমাকে। ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আর মা সখিনা পরে আছে ঘোড়ার পা ধরে। এত করে বোঝাই আবা হৃদয় মানে না, এত করে বোঝাই আবা হৃদয় মানে না। আবা রেখে যায় না গো, আবা চলে যায় না গো, আবা রেখে যায় না গো, আবা চলে যায় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো বাবা গো খিমার মধ্যে আছেন। ইমামে হোসেন পাক যখন বেরিয়ে গেলেন, ইমামে হোসেন পাক বলতে আছে আল্লাহ এখন যদি আমি কারবালার সরজমিনে না যাই, আমি যদি খিমার মধ্যে থেকে যাই, তবে রব্বুল আলামিন আমার এক এক করে সবাই শহীদ হয়ে গেল। আমি যতক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত কারবালাতে যুদ্ধ থামবে না। আমি ইমামে হোসেন পাক যতক্ষণ পর্যন্ত কারবালাতে যাব না ততক্ষণ পর্যন্ত যেন যুদ্ধ থামবে না। যেমনই বাবা গো এই কথা বলতে আছে গো, হঠাৎ করে খিমার মধ্যে থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে গো। কে কান্না করতেছিল গো? ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কানটা লাগিয়ে শুনছে গো। অন্য কেউ নয়, অন্য কেউ নয়, নিজের বেটা 6 মাসের আলী আসগার যেন বাবা কান্না করতে আছে। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে বাবা আপনার যেন আগাতে আছে গো। 1 পা 2 পা করে যেমনই গেছেন বাবা খিমার মধ্যে যেমনই গেছে গো, নিজের বিবিকে ডাক দিচ্ছেন, বিবি আমার, ও গো বিবি আমার সন্তান কেন কান্না করছে বিবি বলো না। বলেছিল স্বামী গো আমার সন্তান আলী আসগার কেন কান্না করছেন জানেন না? বলে বিবি আমার একবার বলো। বলতে আছে স্বামী গো আমার সন্তানটা 3 দিন থেকে যেন পানি পান করেনি, 3 দিন থেকে কোনো আমার সন্তানের পেটে খাওয়ার যায়নি গো স্বামী। ও গো স্বামী আমার শোনেন না, আমি আপনাকে বলি গো স্বামী, যদি একটিবার যদি আমার সন্তানের জন্য একটি ফোঁটা যদি পানি দিতে পারতেন স্বামী, তবে স্বামী গো আমার সন্তানের জীবনখানা বেঁচে যেত। ইমাম হোসেন বলতে আছে বিবি আমার, আমি যেইখানে তুমিও সেইখানে বিবি আমার। ও বিবি আমার একটা কথা শোনো। কি কথা স্বামী গো? বলতে আছে বিবি বাড়িতে দেখো না যদি কোনো খাবার থাকে কিনা বিবি। বলে স্বামী গো বাড়িতে কোনো খাবার নাই, খাবার নাই। নিজের বিবি বাবা গো সন্তানের কান্না দেখতে পারে না। এইদিকে বাবা আপনার যেন ইমামে হোসেন পাকের কথা শুনে আপনার যেন নিজের বিবি শাহের বানু যেন বাবা গো
গো সন্তানের কান্না দেখতে পারে না। বেরাদার কি করবে গো, এই দিকে সন্তানকে নিয়ে বাবা যেন কোলে করে নিয়া মা যেন কান্না করতে আছে। স্বামী গো, ওগো স্বামী, একটু চান না ফোরাত নদীর কাছে। বিবি যদি যায় তারাও কোনো পানি দিবে না। নিজের বিবি বাবা গো আলী আসগারের মা আপনার যেন বাবা গো সন্তানকে নিয়া আপনার যেন স্তনে লাগাচ্ছে বাবা গো। ওগো মা, আজকাল মা বোনেরা জানে যদি সন্তান কান্না করে গো মা, তবে সব চাইতে মা আগে বেশি কষ্ট পায় না বাবা? মা কষ্ট পায়, সন্তান কিসের জন্য কান্না করছে? বেরাদার, আলী আসগারের মা সন্তানকে স্তনে লাগাচ্ছে গো, আরে লাগিয়ে যেন সন্তান বারবার যেন স্তনে মুখটা লাগাচ্ছে। আলী আসগার বারবার স্তনে লাগাচ্ছে আর যেন মুখটাকে বারবার টেনে নিচ্ছে বাবা গো। এইদিকে আলী আসগারের মা বুঝে গেল, আল্লাহ আমার স্তনে মনে হয় দুধ আসে না, এই কারণে আমার সন্তান বারবার যেন স্তনে মুখ লাগাচ্ছে আর যেন বারবার মুখটা টেনে নিচ্ছে। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমি এখন মা হইয়া সন্তানের কষ্ট দেখতে পারি না, সন্তানের কান্না দেখতে পারি না। আল্লাহ গো, আমার সন্তানকে বাঁচাবার উপায় দাও রব্বুল আলামিন। আমি মা, আমার সন্তান যদি আমার সামনে যদি মারা যায় গো রব্বুল আলামিন, আমি মা হইয়া আমি সহ্য করতে পারবো না, আমি মা হইয়া সহ্য করতে পারবো। আলী আসগারের মা বাবা গো এবার স্তন থেকে টেনে ওই আলী আসগারের মা আপনার জিহ্বাতে লাগাচ্ছে। বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, আলী আসগারের মা যেন বলতে আছেন, আল্লাহ গো যদি একটি বার জিহ্বা চুষে যদি এক ফোঁটা পানি চলে আসে আর ওই এক ফোঁটা পানি আমার আলী আসগারের হুলকুমে যদি পৌঁছে যায় রব্বুল আলামিন, তবে আমার সন্তানের হুলকুমে যদি চলে যায় আমার সন্তান বেঁচে যাবে। জোরে বলুন, আমার সন্তান বেঁচে যাবে। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এইদিকে আলী আসগারকে নিয়া যেন বাবা কোলে যেন নিয়া গো সন্তানকে স্তনে লাগাই, মুখে লাগাই, কিন্তু সন্তান কোনো রকমে খাবার পায় না। ইমামে হোসেনকে ডাক দিচ্ছে, স্বামী গো আমার, ও গো মাথার তার স্বামী, একটা কথা শুনেন স্বামী গো। ইমামে হোসেন যেন তাড়াতাড়ি করে আসলো, বিবি আমার বলো বলো কি কথা বলবে বিবি? বলতে আছে, স্বামী গো আমি এত রকম করে আমি চেষ্টা করলাম স্বামী গো, কিন্তু আমার সন্তানকে আমি কোনো রকমের খাবার দিতে পারলাম না। ও গো মাথার তা একবার যান আর ফোরাত নদী থেকে কিছু যেন পানি নিয়ে আসে। স্বামী যান তাড়াতাড়ি করে আর পানি নিয়ে আসেন। বাবা গো আমার কথা চলছে গো, আর ইমাম হোসেন পাক বলছে, বিবি তুমি যেখানে আমি সেইখানে বিবি আমার। ও বিবি আমার, তুমি তো জানো গো ওই এজিদের লোকেরা আজ 3 দিন থেকে যেন ফোরাত নদীকে ঘেরাও করে রেখেছে। ও বিবি আমার, আমি যাব, তারা যদি পানি না দেয় আমার সন্তানকে
নিয়ে আমি কিভাবে ঘুরে আসব? ইমাম হোসেন পাকের বিবি বলেছিল, স্বামী আমার, আপনি একবার যদি তাদের কাছে চলে যান, স্বামী গো, আমার সন্তানকে যদি পাহাড় দেখে না তবে পাহাড় পর্যন্ত গলে যায়, আমার যদি সন্তানকে যদি বাঘে দেখে না বাঘের দিল পর্যন্ত নরম হয়ে যায়। ও গো স্বামী আমার, আপনি একবার যান আর গিয়ে বলেন যে একটুকু যেন পানি দিয়ে দাও। বাবা গো, এইদিকে স্বামী স্ত্রী কথা চলছে, তিনার বেটা যেন জয়নাল আবেদিন এসে হাজির। আব্বা গো, আব্বা দেখেন নাই আমার কত জ্বর আছে গো আব্বা, যদি ভিজা পানি যদি একটু কাপড়টা ভিজিয়ে যদি আমার কপালে দিয়ে দেন আব্বা। আব্বা গো, তবে পানিগুলো যেন টেনে নিবে আব্বা। আব্বা গো, আপনাকে একটা কথা বলি আব্বা, আমার পানির প্রয়োজন, কিন্তু আমি পানি নেব না। নিজের বেটি সাকিনা এসে হাজির হয়ে গেল, বলতে আছে, আব্বা গো, আমাকে এত পিপাসা লেগেছে আব্বা। আব্বা গো, আমি পিপাসার জন্য চটপট করতে আছি আব্বা, কিন্তু আব্বা আমার পানির প্রয়োজন নয়, আমার পানির প্রয়োজন নয় আব্বা। আব্বা গো, যদি আমার ভাইকে যদি অন্তত এক ফোঁটা পানি পেত, আমার ভাইয়ের জীবন খানা বেঁচে যেত। যেমনই বাবা গো আমার হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই কথা শুনেছেন, বলছে, বিবি আমার, যখন এই কথা বলছো বিবি, তবে যাও আর খিমার মধ্যে চামড়ার একটা মশক আছে বিবি, ওই চামড়ার মশকটাকে নিয়ে আসো, চামড়ার মশকটাকে নিয়ে আসো বিবি। বলতে আছে, স্বামী গো, চামড়ার মশক কি করবেন? বলতে আছে, বিবি আমার, আমি যাব, যদি ওই এজিদের লোকেরা যদি পানি না দেয়, তবে বিবি গো আমি ওই চামড়ার মশকে করে পানি খিমায় নিয়ে আসিব। যেমনই এই কথা বলেছেন বন্ধুগণ, এই দিকে বেরিয়ে গেল দুলদুলকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে। বাবা আপনার যেন বেরিয়ে গেল গো, আর যেমনই বেরিয়েছেন বাবা গো, কিছুটা দূর যেমনই গেছে গো, আলী আসগারের মায়ের মনে সন্দেহ হয়ে গেল, আর মুখ দিয়া একটাই কথা যেন বেরিয়ে গেল, যাস না রে বাবা আলী আসগার কারবালার ময়দানে, কচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমনে। বাবা গো আমার, দোনো বাপ বেটা দুলদুলে চড়ে বাবা চলে গেল বাবা গো। যেমনই কারবালায় পৌঁছালছে, ইবনে সাদ বলতে আছে, কে কোথায় আছে দেখো রে, ইমাম হোসেন চলে এসেছে। এটা তো ইমাম হোসেন রে, আলী আকবরের সঙ্গে পারনি রে, আবুল কাসিমের সঙ্গে পারনি রে, তাদের বংশের কাউরির সঙ্গে যুদ্ধ করে পারনি রে, আর ইনি তো হচ্ছেন মেন লিডার রে, একে এর সঙ্গে কেউ পারবে না রে। তবে শোনো, তোমরা চতুর সাইডে ঘিরে নাও আর তীরখানাকে রেডি করে নাও। ইমাম হোসেন বলেছিল, ও ইবনে সাদ শুনে নাও, আমি আজকে যুদ্ধ করতে আসিনি রে, যুদ্ধ করতে আসিনি, কারণ দেখ রে, আমার হাতে তলোয়ার নাই রে, আমি ঢাল নিয়ে আসিনি রে। শোনো রে, আমি আজকে যুদ্ধ করতে আসিনি। তবে হোসেন গো, তুমি কি কারণে এসেছো বলো না? বলতে আছে, ভাই গো, আমার 6 মাসের বেটা আলী আসগার যেন পানির জন্য ছটফট করতে আছে,
ভাই একটু পানি দিয়ে দাও না। বাবা ইবনে সাদ বলেছিল পানি দেওয়া হবে না। ইমাম হোসেন বলল, আবার যেন বলল একটু পানি দিয়ে দাও রে। ইবনে সাদ আবার যেন বলল দিব না। এজিদের লোকেরা দিতে চাইলো না। ইমাম হোসেনের জালালি চলে আসলো, দুলদুলকে বলে দিল, দুলদুল রে, ও গো দুলদুল তাড়াতাড়ি করে চল। দুলদুলকে যেমনই বলল বাবা, দুলদুল আপনার গো একবার ডানে দেখে নিল, একবার বাঁয়ে দেখে নিল, একবার নিচে মুড়ি করে আপনার পিছনে দেখে নিল, আর 22,000 সৈন্যকে চিরতে ফিরতে ফোরাত নদীতে হাজির হয়ে গেল। ফোরাত নদীতে হাজির হয়ে গেল বাবা। যেমনই বাবা গো আমার ফোরাত নদীতে হাজির হয়েছে বাবা, ফোরাত নদীতে মুখটা ডুবিয়ে দিয়েছে। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, অত দূর থেকে দৌড়িয়ে এসেছো দুলদুল, এই ঠান্ডা শীতল পানিতে মুখখানা চুভরাইয়া দাও আর মনের মতো পানি পান করে নাও। যেমনই এই কথা শুনেছে বাবা গো, দুলদুল মুখটা ডুবিয়েছে ঠিকই, কিন্তু আপনার পানি যেন পান করেনি বাবা, শুধু কানটাকে খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। আমার কথা বুঝতে পারছেন বাপজি? যদি বুঝতে পারেন সকলে তাহলে হাত উঠে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তার মানে পিছনের লোকটি বুঝতে পারেননি। যদি বুঝতে পারেন সকলে মিলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। একটু আগিয়ে বসেন, গোছালে আগিয়ে বসেন, এই ফাঁকা রাখেন না, নাপিতের মতন করছেন কেন? ওই কি আপনার যারা টিক্কি না কি বলেন আপনার, এই মধ্যেটা ছাড়ে, চুল ছাড়ে, থাক সন্ন্যাসী, ওই মতন করেছেন যে মনে হয় ফুটবল খেলার মাঠ করে দিয়েছেন মনে হয়। হ্যাঁ চাচা, এটা নবীর মহব্বতে আসুন না, একটু চলে আসেন বাপ, একটু চলে আসুন। 10-20 মিনিট পরে আপনারা বুঝতে পারবেন কারবালার কাহিনী কি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কে 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসেনের রক্তে। ইমাম হুসেন পাক কারবালার সরজমিনে জুম্মার টাইমে 10 মুহররমে আপনার শহীদ কবি বলতে আছে কে 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসেনের রক্তে। আজ সেই দিন মোদের, আজ সেই দিন মোদের জগৎকে কাঁদাই রে। ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কারবালায় রে। আলী আকবর বলেন, আব্বা যাব কারবালাতে, হুকুম দিতে হবে আব্বা আজ আমাকে। আমি আপনি যদি হতাম, সন্তানকে পেঠাতাম যুদ্ধতে, আমি যদি জানতাম যে আসতাম না, কিন্তু ছোট ছোট বাচ্চারা নিজের বাপের কাছে আপনার হুকুম চাইছে। কি বলছে? আলী আকবর বলেন, আব্বা যাব কারবালাতে, হুকুম দিতে হবে আব্বা আজ আমাকে। হুসেন বলে যেও না বাচ্চা, ফিরে আসবে না রে। ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কারবালায় রে,
ইসলামের জন্য হলেন হুসেন শহীদে কারবালায় রে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা ও গো মা পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ আমার রাত্রির বেলা শুনে যান বাবা গো, কালকে যদি খুঁজেন পাবেন না বাবা গো। বেরাদার এইদিকে আলী আসগরকে নিয়ে এবার যেন ফোরাত নদীতে পৌঁছে গেছেন বাবা গো। যেমনই ফোরাত নদীতে পৌঁছে গেছেন বাবা, এইদিকে ইমামে হুসেন পাক যেন বলতে আছে দুলদুল রে তুমি মনের সুখে আরামে পানি খানা পান করে নাও রে দোলদোলা। যেমনই দুলদুল কান্ডা খাড়া করে শোনা, এইদিকে 6 মাসের আলী আসগর ইশারা দিয়ে বুঝাচ্ছে আব্বা গো ও গো আব্বা কত দূর থেকে এসেছি আব্বা, আব্বা গো যদি আব্বা পানি যখন পেয়েছি আব্বা একটু বার পানি খানা দেন না গো আব্বা। আমি আপনি যদি হতাম সঙ্গে সঙ্গে চা বিস্কিট পানি দিতাম, কিন্তু কেমন বাবা গো ইসলামের জন্য শহীদ হচ্ছে বাবা গো। বেরাদার এইদিকে আলী আসগরকে যেমনই বললেন, আলী আসগরকে বলতে আছে বেটা রে সর্বপ্রথমে কার কাছে পানি পান করতে চেয়েছো? নিজের মায়ের কাছে চেয়েছো বেটা। আর 5টা মিনিট দাঁড়িয়ে যাও বেটা তোমার মায়ের কোলে বসে বেটা, আর 5টা মিনিটের পরে বেটা আসুদা করে আরামে পানি পান করবে। যেমনই এই কথা বলা গো ইশারাতে বুঝাচ্ছে আব্বা গো যখন পানি পান করতে পারবো না আব্বা, আব্বা গো অত দূর থেকে যখন কারবালাতে এসেছি আব্বা, ফোরাত নদীতে যখন এসেছি পানি যখন পান করতে পারবো না আব্বা, আব্বা গো মুখে অনেকটা ধুলাবালি লেগে আছে আব্বা, আব্বা গো মুখখানা যেন আমার ধুলাবালিটা যেন আপনি একটু ভালো করে ধুইয়ে দেন গো আব্বা। যেমনই বাবা এই কথা বলা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন বেটা রে আর 5টা মিনিট দাঁড়িয়ে যাও বেটা তোমার মায়ের কোলে সুন্দর করে পানি পান করাইয়া যেন আপনা তোমার যেন মুখখানা ধুইয়া দিবে। আলী আসগর ভেবে গেল বন্ধুগণ যখন এত দূর আসিলাম, এত দূর এসে যখন পানি খানা পেলাম না, এই দুনিয়ার জমিনের পানি আর আমার নসিবে নাই, দুনিয়ার পানি আমার নসিবে নাই। ওইদিকে নবী মুস্তফা ডাক দিচ্ছেন ওরে আলী আসগর দুনিয়ার পানি পান করতে হবে না, তাড়াতাড়ি করে চলে এসো। বন্ধু গো আমার এইদিকে পানি খানা মশকে নিয়েছে, এবার দুলদুলকে বলতে আছে দুলদুল রে এবার চলো আমাদের বাব্বাটাকে বাড়ি পৌঁছে দাও। দুলদুল যেমনই মুখখানা উঠালছে গো জবান খানা খুলবার জন্য, বেরাদার দুলদুল যাই না আর যেন ইমামে হোসেন বলতে আছে দুলদুল রে তুও নাকি নারাজ হয়ে গেলি দুলদুল। ওগো এইদিকেই আপনার দুলদুল যেন বলতে আছে আল্লাহ আমার জবানটা যদি খুলে দিতেন আল্লাহ গো আমার মালিককে আমি কথাটা বলে দিতাম। আল্লাহ তাআলা যেন হুকুম হলো বাবা গো জবান খানা খুলে গেল। ওগো মা ফাতেমার বেটা ওগো ইমামে হোসেন ওগো আমার হুজুর একটা কথা শুনেন, আপনি এতক্ষণ থেকে বারবার বলছেন হুজুর কিন্তু আমি ঘোড়া দুলদুল আগে বাড়ছি না হুজুর গো আমি কেমন করে আগে বাড়বো হুজুর আমার বেয়াদবি আমাকে মাফ করবে না। ইমামে হোসেন বলেছিল দুলদুল রে তোমার কি বেয়াদবি হলো রে দুলদুল? বলতে আছে হুজুর গো আমি যখনই আসলাম গো হুজুর আমি পানি পান করার জন্য মুখখানা চুবড়ে যখনই দিলাম গো দুলদুল 6 মাসের বেটায় আলী আসগর পানি পান করলো না, আর আমি কি করে জন্তু আমি কি করে পানি খানা পান করি? আপনি পান করতে বলেছেন আমি পান করিনি এই কারণে বেয়াদবি হলো। ইমামে হোসেন বলতে আছে আল্লাহ গো দুলদুলের বুদ্ধি হলো কিন্তু ইয়াজিদের লোকের বুদ্ধি দয়াময়া হলো না। বাবা গো দুলদুলকে মাফ করলেন বাবা, এবারে যেন দুলদুলকে ঘুরিয়ে যেতে বলছে। বাবা ফুরাত নদী থেকে যেমন উঠেছে গোম্মা ওইদিকে বাবা আপনার যেমনই আগিয়ে গেছে আনা ইমামে হোসেন পানি আর ছেলেকে নিয়া যেমনই বাবা আগিয়ে গেছেন গো। এইদিকে বাবা সীমার এইদিকে ইবনে সাদ বলতে আছে একটা লোককে ফিট করে নিয়ে এসেছিল
একটা পাহুল মানকে যেন আপনার ফিট করে নিয়ে এসেছিল। ওরে হুরমিলা একটা কথা শোনো, কি গো আমার মালিক বলতে আছে, হুরমিলা একখানা তীর নিয়ে নাও হুরমিলা। ওগো আমার মালিক, ওগো ইবনে সাদ তীরখানা কি করব? ওরে হুরমিলা ওই তীরখানা নিয়া যেন ওই চামড়ার মোষকে মেরে দেওয়া। হুরমিলা বলেছিল, ওগো ইবনে সাদ, ওগো আমার মালিক ওই তীরখানা ইমামে হুসেনকে কেন মারবো না, আলী আসগরকে ওই যেন ঘোড়াকে কেন মারবো না, চামড়ার মোষকে কেন মারবো? বলেছিল ইয়াজিদের লোকেরা, ও হুরমিলা শোনো, এখন যদি ওই তীরখানা মোষকে না মারো, আর যদি পানিখানা খিমায় পৌঁছে যায়, আর ইমামে হোসেন পান করবে, বেটা জয়নাল আবেদিন পান করবে, যেন আবুল কাসিম তার পরিবার বর্গ যেন পান করবে, আর তারা যদি পান করে নাই, আজকে 22,000 কেন তা সারা 18,000 মখলুকা যদি একদিকে হয়ে যায় রে, আর শেরে খোদার বেটা নবী মুস্তফার নাতি মা ফাতেমার কলিজার টুকরা ইমামে হুসেনে পাক যদি একদিকে হয়ে যায় রে, সবাইকে কচু ঝুরা করে ঝুরে দিবে, সবাইকে ঝুরে দিবে, কিন্তু পানি যাতে না পৌঁছায় এটাই কাজ করো বেরাদার। যেমনই এই কথা বলা, হুরমিলা পাপি একখানা তীর নিল গো, আর তীরখানা নিশানে করে আপনার চামড়ার মোষকে মেরে দিল। যেমনই চামড়ার মোষকে মেরেছে গো, একটা মুখ বাঁধা ছিল, আর একটা মুখ যেন বাবা খুলে গেল, আর যেন পানি পড়তে আরম্ভ করছে। আলী আসগর বলতে আছে, আব্বা ও গো আমার আব্বা, পানিখানা পড়তে আছে গো আব্বা। ইমামে হোসেন দেখতে আছে, আল্লাহ পানিখানা এখন পড়ে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে আমি কি পানি পান করাতে পারবো না? বেটা রে একটু দাঁড়িয়ে যাও বেটা, আমি বাড়ি নিয়ে যাব না বেটা, আমি পানিখানাকে তোমার মুখে যেন দিয়ে দিব বেটা। যেমনই বাবা গো, বাপ বেটাতে কথা চলছে বাবা, পানিখানা যেমনই দিতে যাবে গো, ওই দিকে ইবনে শাহ হুকুম যেন করে দিল, হুকুম করে দিল। কি হুকুম? ওরে হুরমিলা, ওরে হুরমিলা পাপি, আর খানা তীর উঠিয়ে নাও, এই তীরখানা বিষে যেন চুভরাইয়া দাও, আরে বিষে চুভরাইয়া ওই চামড়ার মোষকে মারিস না রে, ইমাম হুসেনকে মারিস না রে, দুলদুলকে যেন না লাগে রে। হোগো আমার মালিক, ওই তীরখানা বিস্মাকা তীরখানা কাকে মারবো? বলতে আছে হুরমিলা এই তীরখানা 6 মাসের বেটা আলী আসগর হুলকুমে মেরে দেয়। যেমনই বাবা এই কথা বলা, ইমামে হুসেনে পাক পানিখানা যেমনই দিতে গেছে গো মা, এই দিকে যেন হুরমিলা নিশানি করেছে বাবা। হুরমিলা বলতে আছে, ও গো আমার মালিক, আমি এমন একজন তীর চালানেওয়ালা, যদি একটা গাছকে নিশানা করি গাছ দুফাংরি হয়ে যাবে, আমি যদি পাথরে মারি পাথর খানাতে লেগে যাবে, পাহাড়ে যেন লেগে যাবে। আমি এত বড় অন্যায় কাজ আমি কিভাবে করব? ও তো ছোট বাচ্চা। বলছে হুরমিলা তোমাকে ভাড়া করে নিয়ে এসেছি, তোমাকে তীরখানা মারতে হবে। মালিকের অর্ডার হলো বাবা গো, হুরমিলা তীরখানি নিশানি করেছে গো বাবা, লাগবি তো লাগ বাবা গো। ইমাম হোসেনের হাতে লাগলো না, ইমাম হোসেনের মাথায় লাগলো না, দুলদুলের কোথায় লাগলো না, লাগবি তো লাগ। 6 মাসের বেটা আলী আসগরের হুলকুমে লেগে গেল।
যেমনই হুলকুমে লেগেছে আলী আসগার একবার আব্বা করে চিৎকার দিল, মা গো আব্বা বলে চিৎকার দিল, আর শেষবারের মতো যেন জবানটা বন্ধ হয়ে গেল। এইদিকে ইমাম হোসেন দেখতে আছে। আল্লাহ, ওগো আব্বাজি বলেন তো, কোন সন্তান যদি বাপের আগা দিকে মারা যায়, বলেন তো ওই বাপের কলিজাখানা কেমন করবে, ভীতির খানা কেমন করবে আব্বাজি। এইদিকে ইমামে হোসেনে পাক আপনার সন্তানকে দেখতে আছে। আল্লাহ, যেন গলগল গলগল করে যেন রক্ত পড়তে আছে। ইমামে হোসেন বলেছিল, রব্বুল আলামিন, এখন যদি আমি কান্না করি গো আল্লাহ, তবে ইয়েজিদের লোকেরা সবাই যেন ঠাট্টা করবে, বলতে আছে বেটা রে তোমাকে পানি দিতে পারলাম না রে বেটা, তোমাকে পানি দিতে পারলাম না। ওগো বাবা, ওগো আমার মা বোনেরা শুনে যান, রাত্রির বেলা ইমামে হোসেন 6 মাসের বেটা আলী আসগরকে যেন বাবা বিদায় দিতে পারছে। আলী আসগর যেন কথা বলে না। ইমাম হোসেন বলতে আছে, আল্লাহ এখনই তো আমার সন্তান কথা বলতেছিল, হঠাৎ করে কি যেন হয়ে গেল, আমার সন্তান যেন চালা শব্দ করে না। আল্লাহ গো আল্লাহ, আমি সহ্য করতে পারি না, এখন যদি কান্না করি তো সবাই দেখে হাসবে। আমি ইমামে হোসেন আমি কান্না করব না, আমি চলে যাব দুলদুলকে নিয়া। যেমনই বাবা খিমার ভিতরে ঢুকছে গো, ওই দিকে সাকিনা যেন বলতে আছে, মা গো ও গো মা, দেখো আমার ভাই মনে হয় পানি পান করে চলে এসেছে গো মা। শেরবানু বলেছিল, বেটি আমার বলো কিভাবে বুঝলে আমার সন্তান পানি পান করে চলে এসেছে? আম্মা জান যখন পানি পান করেনি কতই যেন ছটফট ছটফট করতেছিল, কত জন ছটফট ছটফট করতেছিল গো আম্মা জান। এখন দেখেন না আমার ভাই কোনো চালা শব্দ করে না, পানি পান করে দিয়েছে, পানি পান করে নিয়েছে। আমার সন্তান যেন কথা বলে না, আমার ভাই যেন কথা বলে না। যেমনই বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এই কথা বলেছে গো, সঙ্গে সঙ্গে বলার পরে বাবা গো যেন ইমাম হোসেন বলছে, বিবি আমার ও বিবি আমার শোনো গো, এতক্ষণ পর্যন্ত আমার কোলে আরাম করছিল, আমার কোলে ঘুমাচ্ছিল বিবি, এবার নিয়ে নাও তোমার কোলে সন্তানকে ঘুমিয়ে দাও। এমন ঘুম পাড়ার ঘুম পেরেছে জীবনে আর জাগবে না। যেমনই বাবা গো বন্ধুগণ আমার এই কথা যেমনই শুনেছে, আলী আসগরের মা মুখের দিকে যেমনই দেখেছে বাবা যেন অজ্ঞান হয়ে পড়ে গেল, তাঁতি লেগে পড়ে গেল। এমন মা আছে গো, এমন বাপ আছে গো, সন্তানের যদি মরা মুখটা দেখে গো কোনো বাবা সহ্য করতে পারবে না, কোনো মা সহ্য করতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে হারিয়ে দিলাম, এখন কি আমার বিবিকে হারিয়ে দেব? আল্লাহ তাআলা বলতে আছে, ও গো হোসেন তোমার হাতখানাকে তোমার বিবির যেন মুখের মাথার উপরে বুলিয়ে দাও, আর যেন তোমার যদি যেমনই বুলিয়ে দিবে তোমার স্ত্রী যেন আবার জ্ঞান ফিরে আসবে।
আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে মন ভোলা যায় না ভুলে যেতে চাইলে মন ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে মন ভোলা যায় না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা মন করছে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা মন করছে শুধু ওগো নবীর লাগে কেন্দে কেন্দে হলাম দিবানা ভুলে যেতে চাইলে মন ভোলা যায় না জোরে বলুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে মন ভোলা যায় না বদর আছে খন্দ আছে উহুদের পাহাড় নবীর লাগে এই অধমের ব্যথার বাহার জোরে বলুন আর জোরে ওগো বদর আছে খন্দ আছে উহুদের পাহাড় আর নবীর লাগে এই অধমের ব্যথার বাহার ওগো নবীর লাগে কেন্দে কেন্দে হলাম দিবানা ভুলে যেতে চাইলে মন ভোলা যায় না ওগো পিতা মনের কথা ও পিতা পরে যখন মনে 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজরা পড়েছিল বনে যে চাচা আমার আচ্ছা চাচা গজল তো শোনাবো গজলের বস্তা নিয়েছি আজকে ইংরেজি মারাঠি ভোজপুরি যা আছে এই সব বলে যাবো যদি টাইম পাই সুবহানাল্লাহ তো বেরাদার এক না রে তাকবীর না রে 200 টাকা ও গো পিতা মনের কথা ও পিতা পরে যত মনে 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজরা পড়েছিল বনে পড়েছিল বনে গো হাজরা পড়েছিল বনে ও হাজরা যখন বনে ও হাজরা কতই কষ্ট করে আর দুধের শিশু নবীকে নিয়ে পড়েছিল বনে গো হাজরা পড়েছিল বনে ও পানি যখন না পাইল ও হাজরা সাফাই দরিয়ে ছিল আর খোদার হুকুম হয়েছিল পানে পেয়ে নীল হাজরা পানে পেয়ে নীল মোহাব্বত বলুন সুবহানাল্লাহ আর ও পানি যখন পেয়ে নীল 500 টাকা দিলেন কি কাজ করেন ভাই এরে বাপ রে ডিমের এক পেটি যদি বেচেন ভাই 1000 টাকা আর 500 টাকা দেন ভাই আর 500 786 ভাই আমার সোনা ভাই
দিতে দিয়ে দিতেন। আরে বাপ রে, কাঞ্জুস দেখেছি এরকম জালে ফাবিবি 600 টাকা নাকি? না রে তাকবীর, না রে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ, বাবা হ্যাঁ মিয়া ভাই আমার বাবা নামে মায়ের নামে 1000টি টাকা দান করছে। না রে তাকবীর, না রে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই বলতাছে সুবহানাল্লাহ। ও হাজেরা পানি যখন পেয়ে নিল, ও হাজেরা ছেলের মুখে দিল, আর পানি পান করিয়া গো নবী মনে শান্তি পেল।